নাম্বার আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকা পেন কিনলাম? একদম সোজা অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক। 50 টাকার 12%, তার মানে কি 50 গুণ 12/100, পার্সেন্টেজ উঠালে কি হয় 100 দিয়ে ভাগ হয়, ঠিক আছে। 0 0 5 দিয়ে কাটলে 2 2 আর 12 কাটলে 6, তার মানে 6 টাকা। অতএব কি আমি 6 টাকার পেন কিনলাম। দুই নাম্বার পর দেখ, বলেছে যে বিদেশ থেকে একটা মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে এত টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? তাহলে বিদেশে দাম কত আছে বল? 3-এর পরে 5টা শূন্য। এত টাকার কত পার্সেন্টেজ কর দিতে হবে? 120%, তাই তো? তাহলে 3-এর পরে 5টা শূন্য ইন্টু 120/100, 0 0 0 0, তাহলে হবে 3 বারং 36, 1 2 3 4, এত টাকা। তাহলে কি এটা কি শুধু কর দিতে হবে এত টাকাটা? তাহলে মেশিনটার দাম কত হবে? এই টাকাটা আর এই টাকাটা যোগ। অতএব কি মেশিনের দাম হবে যোগ, তাহলে কত হবে বল? 6 6 1 2 3 4, এত টাকা। বোঝা গেল? 3 নম্বরে শুধু এমনি হিসাব আছে। 80 টাকার কত? 15%, ঠিক আছে। তার মানে কি 80 গুণ 15 কত? 100। 0 0 কাটা, 5 দিয়ে কাটলে কত হবে? 3, 5 দিয়ে কাটলে কত হবে? 2, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে 3 4-এ 12 টাকা হয়েছে। তারপরে কত আছে? 2 নাম্বার 215 টাকার কত? 12%, 215 গুণ কত? 12/100। তাহলে বল 5 দিয়ে কাটলে কত হবে? 4 3, তাই তো? 5 দিয়ে কাটলে 20, তারপরে বল 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 6, উপরে গুণ কর, কত হবে? 3 6 18, 8 হাতে 1, 4 24 25 বাই কত? 10। এটা মানে কি 25 8, মানে একটা 10 আছে, মানে একটা শূন্য আছে, সেই জন্য 1 ঘর আগে 10, এত টাকা, ঠিক আছে। তারপরে অঙ্ক দেখ, 3 নাম্বারটা 37.8 মিটারের কত? 110%, তার মানে কি 37.8 দশমিক উঠে গেলে কি নিচে 10, এত টাকার 110%, পার্সেন্টেজ উঠলে নিচে 100, বোঝা যাচ্ছে? তাহলে কি 0 0, এবার বল কত হবে? উপরে গুণ করলে, উপরে কত হবে গুণ করলে? 378 আর 11 গুণ করলে কত হয়? গুণ কর 378 আর 11। কত হলো? এটা হলো। এইবার তাহলে যখনই 100, তাহলে নিচে দুটো শূন্য, তার মানে কী হবে? 4 1 5 8, 2 ঘর আগে দশমিক, এত মিটার। বোঝা গেল? 4 নম্বর পাবি না? 480 গ্রামের 200%, তাহলে কী হবে? কী হবে বল, তোরা বল। 480 গুণ কত হবে? 200/100, 0 0 0 0,
তাহলে নিচে কিছু থাকলো না, উপরে গুণ। 48 দুগুণ কত হয়? 96, আর একটা শূন্য ছিল, শূন্য, এত গ্রাম। 5 নাম্বার নেই, তাহলে 4-এর 1, 4-এর 1 পর, ভালো করে পর। 2.25 টাকা 5 টাকার শতকরা কত? দেখ, যেটার মধ্যে বলবে সেটা সবসময় কিসে হয়? নিচে না উপরে? নিচে। যেমন বলে তুই পেয়েছিস 70 অঙ্কেতে কতর মধ্যে? 100-র মধ্যে, তাহলে 100 কোথায় হয়? নিচে। 70 কোথায় হয়? উপরে। তার মানে কি এটা কি বলছে? 2.25 টাকা 5 টাকার শতকরা, মানে যতর মধ্যে, মানে 5 টাকার মধ্যে 5 টাকাটা নিচে। তার নিচে কি 5 আর উপরে কত? 2.25। এবার এইটা হলো, এবার এটা কি আমরা কিসে বের করতে বলেছে? শতকরা। শতকরা যখন মানে বের করব তখন কি হয়? 100 দিয়ে গুণ। ঠিক আছে, দশমিক উঠে গেল, নিচে কত হবে? তাহলে 100। দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। 100 100 কাটা, 5 দিয়ে 225কে কাট, তাহলে কী হবে? 4 4 5 20, 5 5 25, মানে 45। এত টাকাই হবে, যাই হোক, হ্যাঁ এত টাকা, শতকরা এত টাকা। 2 নাম্বারটা ভালো করে দেখ পর। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? দেখ, একটা জিনিস বলেছে, একটা কিলোগ্রাম একটা গ্রাম, দুটোর কিন্তু একক আলাদা আলাদা। সেজন্য কি করব? দুটোকে একটা এককে নিয়ে আসবো। কোনটা এককে নিয়ে আসতে পারি বল? কোনটাকে তোর সুবিধা? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম বল? 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 কিগ্রা সমান কত? 1000 গ্রাম। তাহলে বল 17 কিগ্রা সমান কত হবে? তাহলে 17,000 গ্রাম। ঠিক আছে, এবার বল যেটার মধ্যে, মানে 17 কিগ্রা যেটার মধ্যে, সেটা কত? নিচে। 17,000 নিচে, আর উপরে কত? 85 গ্রাম ইন্টু কত? 100। ঠিক আছে, 0 0 0 0, 17 দিয়ে কাটলে বল নিচে কত হবে? 10, আর 17 দিয়ে কাটলে কত হবে? 5 17 85। 5 দিয়ে আর কাটার দরকার নেই, তাহলে 5 বাই কত? 10 থাকলো, 5 বাই 10 মানে 5 থাকলো, দশমিক 1 ঘর আগে। ঠিক আছে, অসুবিধা নাই। তারপরে 3 নাম্বার, 2 কিগ্রা 250 গ্রাম, এটা সমান কত গ্রাম বল? 2 কিগ্রা 250 গ্রাম মানে কত? 1 কিগ্রা সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা মানে 2000 গ্রাম। ঠিক আছে, যোগ কত? 250 গ্রাম, তার মানে হবে 2000 যোগ 250, মানে 2250 গ্রাম। ঠিক আছে, এবার আরেকটা জিনিস ওখানে বলেছে, দেখ 0.72, হ্যাঁ এখানে 2 হবে আর একটা, তাহলে ওখানে কি হবে বল? 0.72 কুইন্টাল বলেছে না? 0.72 কুইন্টাল। এবার বল 1 কুইন্টাল সমান কত গ্রাম? বলতে পারবি? আমি বলছি শুন, হিসাব মনে রাখবি কেমন। 1 কিগ্রা সমান 1000 গ্রাম, এটা আমরা জানি। এবার 100 কিগ্রা সমান 1 কুইন্টাল, মানে কি 1 কুইন্টাল সমান 100 কিগ্রা। দেখ এখানে এইভাবে লিখি, এইভাবে লিখবো না, এইভাবে লিখলে সুবিধা হবে। 1 কুইন্টাল সমান কত? 100 কিগ্রা, তাই তো? 100 কিগ্রা তো। এবার 100 কিগ্রাটাকে আমরা কিসে পরিণত করব? গ্রামে পরিণত করব, কারণ এগুলো তো গ্রামে আমরা বের করেছি। তো গ্রামে পরিণত করলে কি হবে বল? 1 কিগ্রা সমান কত? আমরা 1000 গ্রাম একটু আগে যেটাতে পেলাম। তাহলে এখানে 100 কিগ্রা মানে কত? আবার এটাকে 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি গ্রামে চলে আসবে? আসলো। এবার বলেছে কত? 0.72 0.72 কুইন্টাল, এটা সমান কত? তাহলে এর সাথে এটা গুণ, 0.72 ইন্টু কত? এটা গুণ, কটা শূন্য? 5, একের পরে 5টা শূন্য। ঠিক তো? তাহলে এবার বল 72 বাই কত? দশমিকের জন্য 1, তারপর দুটো শূন্য, মানে দুটো সংখ্যা মানে দুটো শূন্য, তারপরে এইটা গুণ, দুটো শূন্য কাটা, থাকলো কত?
72, তারপর 3টে শূন্য, মানে 72,000 এত গ্রাম। ঠিক আছে, তার মানে এত কুইন্টাল সমান কত, এত গ্রাম। ঠিক আছে, এবার যেটা বললাম কত কুইন্টালের মধ্যে, সেটা কি নিচে বসবে, তাহলে কি 72,000টা কি নিচে বসবে, আর উপরে কত বসবে, 2250 গ্রাম, ইন্টু কত, শতকরায় প্রকাশ করতে গেলে 100 দ্বিগুণ, দুটো শূন্য কাটা আর উপরে একটা শূন্য কাটা। এবার কি করব বল, 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 24, 3 দিয়ে কাটলে 3 7 21, 21 তো 21 আর 1 3 5 15, আবার 3 দিয়ে কাটলে 8, আবার 3 দিয়ে কাটলে কত হবে 25, তাহলে কত হলো 25/8। এটাকে 25/8টাকে দেখতে, উত্তর দেখতে দশমিক আছে না এমনি আছে, 3 8 24 1 দশমিকে আছে, তাই তো? তাহলে দশমিকের জন্য আবার শূন্য নিতে হবে, শূন্য নিলে 8 1 8, 2 নামলো, দশমিকের জন্য শূন্য, 4 5 8 2 16, 4 দশমিকের জন্য আবার শূন্য, 4 5 5 8 40। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো 3.125 এত। ঠিক আছে।